বেগুনকোদর এলাকায় হনুমান মূর্তি ভাঙার ঘটনায় 4 বিজেপি কর্মীর গ্রেপ্তারি ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানুতোর। ভোটের মুখে পুরুলিয়ার জয়পুর বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক পারদ এখন তুঙ্গে। বিজেপি প্রার্থী বিশ্বজিৎ মাহাতোকে নিয়ে দলের অন্দরেই ক্ষোভের আগুন দাউ দাউ করে জ্বলছে। কিন্তু কেন? অভিযোগ, এক সময়ের বিতর্কিত কুর্মী নেতা অজিত মাহাতোর ছেলেকে প্রার্থী করাটা মেনে নিতে পারছে না দলের নিচু তলার কর্মীরা। আর এরই মাঝে বেগুনকোদর এলাকায় হনুমান মূর্তি ভাঙার ঘটনায় 4 বিজেপি কর্মীর গ্রেপ্তারি ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানুতোর। তৃণমূলের দাবি, হিন্দু আবেগ ফিরে পেতেই কি এই পরিকল্পিত ছক, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো গভীর ষড়যন্ত্র? ভোটের ময়দানে লড়াই শুরু হলেও জয়পুরে বিজেপির পালে হাওয়া কই? কুর্মী নেতা অজিত মাহাতোর ছেলে বিশ্বজিৎ মাহাতোকে প্রার্থী করার পর থেকেই কার্যত বিদ্রোহ শুরু হয়েছে গেরুয়া শিবিরের অন্দরে। দীর্ঘদিনের কর্মীদের দাবি, এই প্যারাশুট প্রার্থী তারা মানবেন না। ক্ষোভের উৎস কেবল রাজনৈতিক নয়, ধর্মীয়ও বটে। প্রার্থীর বাবা অজিত মাহাতো একসময় মা দুর্গা ও হিন্দু দেবদেবী নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। সেই ক্ষোভ আজও টাটকা জয়পুরের কুর্মী, মাহাতো, বাউরি সহ অন্যান্য সম্প্রদায়ের মানুষের মনে, যার প্রভাব পড়ছে নির্বাচনী প্রচারেও। বিজেপির নির্বাচনী প্রচার কর্মসূচিগুলোতে লোক নেই, বন্ধ বহু দলীয় কার্যালয়। এই কোণঠাসা পরিস্থিতির মধ্যেই উত্তাপ বাড়িয়েছে বেগুনকোদর এলাকার একটি ঘটনা। হনুমান মূর্তি ভাঙা ও দুর্গা প্রতিমায় কালি ছেটানোর অভিযোগে পুলিশ 4 সক্রিয় বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে। ধৃতরা হলেন গাড্ডু মাহাতো, অবিনাশ মাহাতো, কৃপানাথ মাহাতো এবং কিরিটি মাহাতো। এরা 4 জনেই বিজেপির সক্রিয় কর্মী। ঘটনা প্রকাশ্যে আসতেই সুর চড়িয়েছে ঘাসফুল শিবির। পুরুলিয়া জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌরব সিং এর সাপ কথা, মানুষ মুখ ফিরিয়ে নেওয়ায় রামনবমীর আগে দাঙ্গা বাঁধিয়ে ফের হিন্দু আবেগ কাজে লাগাতেই বিজেপি পরিকল্পিতভাবে এই কাজ করেছে। এর আগে জয়পুর বিধানসভায় বিজেপির কর্মীরা পরিশ্রম করে লড়াই করে নরহরি মাহাতোকে জিতিয়ে এনেছিলেন। সেখানে তাদের একটা পরিশ্রম লড়াই রয়েছে। সেখানে বিজেপি নিজেদের দলের কোনো কর্মীকে প্রার্থী না করে নরহরি মাহাতোকে বাদ দিয়ে কর্মীদের মধ্যে একটা অসহায় অবস্থা সৃষ্টি করেছে। কর্মীদের মধ্যে ক্ষোভ আছে, বিক্ষোভ আছে, যে কারণে আমরা দেখছি কোটশিলায় 5টা বিজেপি কার্যালয় বন্ধ করা আছে। সেখানে কর্মীরা এখনও মাঠে নামেনি বিজেপির। সুতরাং তাদের মধ্যে একটা ভেতরে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে এবং কর্মীদের মধ্যে একটা না পাওয়ার ব্যথা রয়েছে। সুতরাং সেক্ষেত্রে এই ঘটনাটা ঘটানো একটা আমরা ষড়যন্ত্রই মনে করছি, যেখানে পালে হাওয়া টানতে এবং বিজেপির পক্ষে হিন্দুত্ববাদীদের ভোট টানতে এ ধরনের একটা দাঙ্গা লাগানো ষড়যন্ত্র করা হয়েছিল। সুতরাং এটা একটা খুব ঘৃণ্য চক্রান্ত, যেটা জয়পুর বিধানসভার মানুষরাই ধরে ফেলেছেন। এবং জয়পুর বিধানসভার মানুষরা যদি না ধরতে পারতো সেই মানুষটাকে, গাড়ু বলে যে লোকটাকে প্রথমে তারা ধরেছিল মা দুর্গার মূর্তিতে মোবিল ছেটাতে গিয়ে, সেটা যদি না ধরতে পারতো, বিজেপি মিছিল সংগঠিত করে এটাই দেখাতো যে তৃণমূল এই ঘটনাটা ঘটিয়েছে। এটা খুব তৃণমূলের কপাল ভালো এবং তাদের কপাল, বিজেপির কপাল খারাপ যে বিজেপির 4 জন কর্মী, প্রাক্তন বুথ সভাপতি থেকে শুরু করে 4 জন কর্মী পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে এই ঘটনায় যুক্ত হওয়ার জন্য। সুতরাং সেক্ষেত্রে বিজেপির কপালে দুঃখ একটু বাড়লো এবং মানুষের কাছে সত্য উদ্ঘাটিত হলো। দেখুন, এটা একটা খুব বড় চক্রান্ত, খুব বড় চক্রান্ত সংগঠিত করার একটা কাজ করা হয়েছিল, যেখানে হনুমানজির মূর্তির মুণ্ডচ্ছেদ করা হয়েছে, ভাঙা হয়েছে এবং বাসন্তী পুজোর এই পূর্ণ লগ্নে বাসন্তী মায়ের মূর্তির ওপরে মোবিল ছিটিয়ে আগুন লাগানোর চেষ্টা করা হয়েছে। সুতরাং তারা একটা খুব বড় দাঙ্গা লাগানো রামনবমীর আগে চেষ্টা করেছিল। এবং আজ যদি বিজেপির কর্মীরা জড়িত এটা না প্রমাণ হতো, পুরো পুরুলিয়া জুড়ে এবং পশ্চিমবঙ্গ জুড়ে একটা আগুন লাগানোর খেলায় এরা নেমে যেত। আমাদের কপাল ভালো এবং মা বাসন্তী এবং হনুমানজি সত্যের সাথে আছে বলে বিজেপি কর্মীরা ধরা পড়ে গেল এবং একটা গভীর ষড়যন্ত্র, গভীর চক্রান্তের হাত থেকে পুরুলিয়াবাসীরা রক্ষা পেল। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর
9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপি নেতা জয়দীপ্ত চট্টরাজ দাবি করেছেন ষড়যন্ত্র করে তাদের কর্মীদের ফাঁসানো হয়েছে। আপনারা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় দেখেছেন যে বিজেপিকে বিভিন্নভাবে ফাঁসাবার জন্য তৃণমূল কিন্তু এরকম চক্রান্ত করে আসছে, এবং আপনারা অদ্ভুতভাবে দেখতে পাবেন যে এমন একটা সময় করা হচ্ছে যেখানে পুরুলিয়াতে আপনারা দেখেছেন, পুরুলিয়ার জয়পুর বিধানসভায় যে বিধানসভায় ঘটনাটি ঘটেছে, সেই বিধানসভায় কুর্মী সম্প্রদায়েরই এক নেতা, যিনি হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টিতে প্রার্থী হয়েছেন, এবং তার ফলে এই যে কুর্মী সমাজ তারা কিন্তু খুশি, তারা তাদের দাবির ব্যাপারে আশাবাদী, এবং তারা বিশ্বাস করেছে যে ভারতীয় জনতা পার্টি তাদের দাবিকে পূরণ করার পথে এগিয়ে যেতে পারে। এখন এই যে এত বড় জঙ্গলমহলে এত বড় একটা ঘটনা, একটা পরিবর্তন, সেই পরিবর্তনের হাওয়ায় তৃণমূল নিজেদের জমি খুঁজে পাচ্ছে না, এবং তার জন্য তারা এই রকম নোংরা রাজনীতির তারা অবতারণা করেছে, এবং ইচ্ছাকৃতভাবে আমাদের কিছু যে বিজেপির কার্যকর্তাকে এর সাথে যুক্ত করে ফাঁসিয়ে দেওয়ার চক্রান্ত চলছে। এই চক্রান্তের তীব্র বিরোধিতা করি। আগামী দিনে দুধ আর পানি কা পানি সমস্ত কিছু বের হবে, সত্য ঘটনা বের হবে, এবং তখন কিন্তু দোষীরা কোথাও বাঁচতে পারবে না। এটা আমরা কিন্তু এদিকে তীব্র ধিক্কার জানাই, এবং আমরা কিন্তু পুরো বিষয়টার উপর নজর রাখছি। এখন প্রশ্ন একটাই, হিন্দু আবেগে আঘাতের যে ক্ষত অজিত মাহাতোর মন্তব্যে তৈরি হয়েছিল, তা কি তার ছেলের ভোট বাক্সে বাধা হয়ে দাঁড়াবে, নাকি এই মন্দির রাজনীতির বিতর্ক অন্য মোড় নেবে? সব প্রশ্নের উত্তর মিলবে ইভিএম খুললে। জয়পুরের রাজনৈতিক সমীকরণ এখন জটিল। একদিকে দলের আদিনব্য লড়াই, অন্যদিকে ধর্মীয় ভাবাবেগের টানাটানি। জয়পুর আসনে এবার টিএমসি, বিজেপি, কংগ্রেস ছাড়াও প্রার্থী দিচ্ছে জয়রাম মাহাতোর দল JLKM, আজসু পার্টি, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক। এছাড়াও বেশ কয়েকটি নির্দল প্রার্থী হতে পারে। তবে শেষ পর্যন্ত জয়পুর কার দখলে যায় সেদিকেই নজর থাকবে গোটা রাজ্যের।